আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, কলোরেক্টাল জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমি আপনাদের সঙ্গে গ্রেড 3 এবং গ্রেড 4 পাইলস বা হেমোরয়েড নিয়ে আলোচনা করব। গ্রেড 3 পাইলস হলো মলত্যাগের সময় মলদ্বারের ভিতর থেকে মাংসপিণ্ডের মতো বের হয়ে আসে এবং আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে তা ভিতরে ঢুকে যায়। গ্রেড 3 পাইলসে সঠিকভাবে চিকিৎসা না করলে গ্রেড 4 পাইলসে রূপান্তরিত হয়। তার মানে হলো মলত্যাগের সময় মলদ্বারের ভিতর থেকে মাংসপিণ্ডের মতো বেরিয়ে আসে, যা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বা ধাক্কা দিয়ে বা অন্য কোনো উপায়ে ভিতরে ঢোকানো যায় না। এবার আসি পাইলসের চিকিৎসা পদ্ধতি কি। গ্রেড 3 পাইলসের ক্ষেত্রে আমরা সাধারণত প্রথমে কনজারভেটিভ চিকিৎসা দিয়ে থাকি, যেমন লাইফস্টাইল মডিফিকেশন, ফুড হ্যাবিট মডিফিকেশন এবং কিছু মেডিসিন দিয়ে থাকি। যদি কনজারভেটিভ চিকিৎসায় ভালো না হয় তাহলে আমরা সার্জারি করে থাকি। গ্রেড 4 পাইলসের ক্ষেত্রে অবশ্য সার্জারি করতে হয়। এবার আসি সার্জারি প্রসঙ্গে। পাইলসের সার্জারির ক্ষেত্রে আমাদের রোগীদের কতগুলি ভ্রান্ত ধারণা আছে, যেমন অপারেশনের সময় অনেক বেশি রক্তপাত হবে, অপারেশনের পর মলত্যাগ করতে অনেক কষ্ট হবে এবং অনেকদিন ঘরে বসে থাকতে হবে। সাধারণত এ ধরনের কোনো সমস্যা হয় না, কারণ আমাদের দেশে বর্তমানে পাইলসের ক্ষেত্রে অনেক উন্নত পদ্ধতিতে সার্জারি ব্যবস্থা আছে, যেমন রাবার ব্যান্ড লাইগেশন, লঙ্গো প্রসিডিওর এবং লেটেস্ট সংযোজন হলো লেজার প্রসিডিওর। তাই পাইলসের কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে কবিরাজের অপচিকিৎসা না নিয়ে সময় মতো বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের পরামর্শ নিন। ধন্যবাদ। সুস্থ থাকুন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন।